My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাস 9-এ দেখো ফাইনাল পরীক্ষায় তোমাদের কোনো কোনো স্কুলের সমস্ত বই থেকে প্রশ্ন হবে এবং কোনো কোনো স্কুলে কিন্তু কিছু চ্যাপ্টার থাকবে। তো আমি তোমাদের ফার্স্ট পার্টে এখান থেকে দেখো 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি, অবশ্যই ভিডিও দেখে নেবে। সেকেন্ড পার্টে তোমাদের আমি দেখো 9 থেকে 16 চ্যাপ্টার পর্যন্ত ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি। আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখো 17, 18, 19, 20, 21 এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদেরকে দেবো। আর এখানে দেখো কিছু চ্যাপ্টার রয়েছে যেরকম সেট তত্ত্ব, সম্ভাবনা তত্ত্ব, এ দুটো কিন্তু 11-12-এর টপিক, এটা তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে না। এবার চলেছে দেখো 17 নম্বর চ্যাপ্টার সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। তার আগে বলি দেখো আমার সাজেশন থেকে কিন্তু প্রচুর কমন আসে এবং প্রচুর ভালো পরীক্ষা হয়, তাই অবশ্যই আমার সাজেশনটা মন দিয়ে ফলো করবে। এবার তুমি পৃষ্ঠা নাম্বার 233 বের করো, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এর আগের চ্যাপ্টারগুলো তুমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ভিডিওতে পেয়ে যাবে। দেখো এখান থেকে একটা উপপাদ্য আসবে, 5-এর একটা ইম্পর্টেন্ট উপপাদ্য হয় এখান থেকে। পেজ নাম্বার 234 দেখো 234 234 এর যে 27 নম্বর উপপাদ্য, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিগত 5 বছর ধরে কিন্তু আমার যে কমনগুলো রয়েছে সেখান থেকে প্রচুর কমন আসে, তাই মন দিয়ে আমার কমনটা ফলো করবে। এখানে উপপাদ্য নম্বর 27 যেটা রয়েছে দেখো বলেছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তো সমবিন্দু সংক্রান্ত এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখো 236 পেজ 236-এর জিওমেট্রির থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন হয়, 2 নম্বর বা 1 নম্বরের শর্ট প্রশ্ন। তো প্রয়োগ নাম্বার 2টা ভালো করে পড়ে রাখবে। এই অঙ্কটা বা এই ধরনের প্যাটার্ন কিন্তু তোমাদের পরীক্ষায় খুব পড়ে। এবার পেজ নাম্বার 238 238 বের করবে। 238-এর এখানে একটা দেখো আরেকটা অঙ্ক রয়েছে জিওমেট্রির, এটাও ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, ভালো করে ফলো করবে। এরপরে আমরা চলে আসছি 29 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 239-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু সমবিন্দু সংক্রান্ত একটা উপপাদ্য। 5 নম্বর উপপাদ্য কিন্তু তোমাদের হয়, তো ভালো করে প্র্যাকটিস করবে এটা। পেজ নাম্বার 240 বের করবে। এখানে প্রয়োগ নাম্বার 4টে ইম্পর্টেন্ট, 4 নম্বর প্রয়োগ, এটা ভালো করে প্রিপারেশন করবে। 242 পেজ বের করবে। এখানে সমবিন্দু সংক্রান্ত আরেকটা উপপাদ্য রয়েছে, দেখো উপপাদ্য নাম্বার 30, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। 245 পেজ বের করো। এখানে দেখো একটা প্রয়োগ রয়েছে, 3 নম্বর বা 4 নম্বর কিন্তু তোমাদের প্রয়োগে থাকে, তো ম্যাক্সিমাম স্কুলে 3 নম্বরের প্রয়োগ দেওয়া হয়, তো এই প্রয়োগটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে জিওমেট্রির আরো কিছু প্রশ্ন রয়েছে, এই দেখো এগুলো শর্ট প্রশ্ন আকারে ইম্পর্টেন্ট। 10-এর এখানে 5টা অঙ্ক রয়েছে, 5টা ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে প্যাটার্নটা গুরুত্বপূর্ণ, তুমি অবশ্যই প্যাটার্ন ফলো করো। তারপরে 11-র ক্ষেত্রে এই প্রশ্নগুলো। চ্যাপ্টার নাম্বার 18 বের করো, দেখো বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া অফ সার্কেল। পেজ নাম্বার 250 বের করো। এখানকার 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পেজ নাম্বার 251 251 পেজ বের করবে। 251 পেজের দেখো এখানে 16 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং 17 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 259 259 কোষে দেখি 18, কোষে দেখি 18 এখানকার 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট। 260 পেজ বের করো। এখানকার 11 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, তারপরে 16 নম্বর প্রশ্ন স্টার করবে এবং নিচের দিকে দেখো 18 নম্বর প্রশ্ন রয়েছে, 18 নম্বর। এর পরের পেজ 261 পেজ বের করো। 261 পেজের 21 নম্বর, 22 নম্বর, 24 নম্বর ইম্পর্টেন্ট। এরপরে শর্ট প্রশ্ন হিসাবে এখানকার দেখো 4টে প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্ন রয়েছে, 5টা স্টার ইম্পর্টেন্ট রয়েছে এবং এই রিলেটেড যদি প্রশ্ন পাও অবশ্যই সলভ করে নেবে, ওকে, অন্য কোনো বই থেকে। তারপরে 27 নম্বরের যেটা রয়েছে দেখো 27-এর 1 এবং 4 ইম্পর্টেন্ট, স্টার করো। এবার দেখো 19 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-এ আছে এবং উঁচু ক্লাসেও কিন্তু এগুলো পাবে। এই সূত্র কিন্তু উঁচু ক্লাসেও ব্যবহার হবে, তাই ভালো করে মন দিয়ে পড়ো যারা সায়েন্স নিয়ে পড়তে চাও। 265 পেজের এই যে দুটো ফর্মুলা হ্যাভি ইম্পর্টেন্ট, তোমাদের এখন ক্লাস 9 থেকে শুরু করে উঁচু ক্লাস যদি সায়েন্স নিয়ে পড়ো লাগবে, ভালো করে দেখবে এগুলো। তারপরে এখানে আরেকটা সূত্র রয়েছে, এই দুটো সূত্র ভালো করে পড়বে এবং এই সূত্রের উপর বেস করে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এবার পেজ নাম্বার 267 এই অঙ্কটা, এই সূত্রটা ভালো করে পড়বে। 268-র এই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং অবশ্যই প্যাটার্ন বলবো আমি এটা। তারপরে দেখো 10 নম্বরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে যেটা, সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, দেখো এটা, ওকে, ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক কিন্তু খুব দেয়, গত বছর বিভিন্ন স্কুলে কিন্তু এসেছিল। 269 পেজ বের করো। 269 পেজ কোষে দেখি 19-এর এই যে দেখো 1-এর 1 2 3 4 এগুলো শর্ট প্রশ্ন দিলাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট পড়বে। এরপরে চলে আসবে একদম 7 নাম্বার
আচ্ছা দেখো 5 নাম্বারটা 6 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। দেখবে তারপরে 8 নাম্বার স্টার করো, 10 নাম্বার স্টার করো, এবং 11-র এই যে শর্ট প্রশ্নগুলো আছে এমসিকিউ, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু দেয়। এরপরে 12-র দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে 1 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। চিন্তা নেই, তোমাদের আমি শর্ট কোশ্চেন সংক্রান্ত কিছু ভিডিও এনে দেবো অঙ্কের উপর, ভালো করে প্র্যাকটিস করে নেবে। আমি মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো, এবং তার পাশাপাশি মডেল কোশ্চেন সেটও নিয়ে আসবো সলভ সহ, দেখবে। ওকে, চলে আসছে। দেখো, আর যদি তোমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো বুঝতে কঠিন মনে হয়, যে হ্যাঁ পারছি না, ভালো লাগছে না, বুঝতে পারছি না, তবে আমাকে বলবে, আমি এগুলো চ্যাপ্টার টোটাল সলিউশন করে আপলোড করে দেবো। ওকে, যেরকম তোমাদের ক্লাস 8-এ অনেকে বলেছিলে, আমি তখন তোমরা 8-এ থাকতে আমরা ওটা সলভ করে দিয়েছিলাম। যদি 9-এও কোনো অঙ্ক চ্যাপ্টার প্রবলেম হয় আমাকে বলবে, আমি করে দেবো। ওকে, অঙ্কগুলো তো ইজি হয়, একটু বুঝলে পারে কিন্তু ভালো লাগে, তাই কনসেপচুয়াল পড়বে ভালো রেজাল্টের জন্য। এরপরে 20 নম্বর চ্যাপ্টার দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রির আরেকটা চ্যাপ্টার রয়েছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল রিজিয়ন, অর্থাৎ ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। উঁচু ক্লাসে অর্থাৎ 11-12-এ কিন্তু এই ফর্মুলাগুলো লাগবে। 272 পেজ বের করো, 72 পেজের এই যে সূত্রটা ভালো করে দেখবে, এর উপরে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। তারপরে পেজ নাম্বার 273 বের করো, 273-এর উপরের দিকে দেখো 6 নাম্বারটা, আর এখানে আরেকটা সূত্র রয়েছে এটা, আর 8 নাম্বার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। 274 পেজ, 274 পেজ বের করো। এই সূত্রটা অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশন হয়, তবে এই সূত্রের উপর অঙ্ক খুবই কম দেয়, কিন্তু অনেক সময় দেয়, আবার অনেক সময় দেয় না, তো বলা মুশকিল। তো এই সূত্রটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তারপরে চলে আসে দেখো 10 নাম্বার, এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, আর ইজি অঙ্ক এগুলো। তারপরে চলে আসো 11 নাম্বার, এই যে অঙ্কটা রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। আমার কাছে এগুলো ইজি মনে হয়, কারণ আমি 11-12 পড়াই, তো সেই তুলনায় খুব ইজি মনে হয়, তো অবশ্যই এগুলো পড়বে। একটু ভালো করে বুঝলে ক্লাস 9-এ অঙ্কে যথেষ্ট নাম্বার পাওয়া যায়। ওকে, আর এই সূত্রটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই সংক্রান্ত শর্ট প্রশ্ন দেয় অনেক সময়। প্রশ্নকে কি করে, যে একটা শর্ট প্রশ্ন দিয়ে দিল, বললো যে ভর কেন্দ্র নির্ণয় করো। ওকে, তারপরে দেখো কোষে দেখি 20-র এই যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো পড়বে, এগুলো শর্ট প্রশ্ন প্রথমের দিকের। তারপরে 3 নাম্বার প্রশ্নর প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে রিপিটেশন হয় এটা। 4 নাম্বার, 5 নাম্বার এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এদিকে 7 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়বে। 276 পেজ, 276 পেজ বের করো। এখানকার 8 নাম্বারটা স্টার করে রাখো, খুব ইম্পর্টেন্ট। তারপর 9 নাম্বারটা, আর এমসিকিউ হিসেবে আমি সবগুলো প্র্যাকটিস করতে বলবো, কারণ আমি চাই তোমার কাছে একটা বেটার রেজাল্ট। অবশ্যই 11-র এখানে 5টা অঙ্ক আছে, পড়বে। আর এখানে 12-র অঙ্কগুলো সবই করো, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার লগারিদম। তোমাদের ক্লাসের সবথেকে মজাদার চ্যাপ্টার হচ্ছে লগারিদম, আমার সবথেকে ফেভারিট একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন করা হয়। এবার লগারিদমের স্ট্রং হওয়ার জন্য আমি তোমাকে কিছু বিষয় সাজেস্ট করব। দেখো, এখানে 280 পেজে কিছু ইম্পর্টেন্ট থিওরি বা সূত্র বলতে পারো রয়েছে, প্রত্যেকটা সূত্রর কনসেপ্ট ক্লিয়ার করবে এবং চ্যাপ্টারটা সুন্দর করে সলভ করবে। যদি তোমাদের লগারিদমে বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, মনে হয় যে পারছি না, তাহলে আমাকে বলবে, আমি চ্যাপ্টারটা কমপ্লিট করে ইউটিউবে দিয়ে দেবো। চলে আসো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখো 283-তে, এই যে দেখো 20 নম্বর অঙ্কটা, তারপরে 21 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে। আর লগারিদমটা ভালো করে প্র্যাকটিস করবে, উঁচু ক্লাসে সায়েন্স পড়তে গেলে কিন্তু লগারিদম খুব লাগে। এরপরে দেখো 284 পেজ, 284 পেজের 22 নম্বর লগারিদমের এই অঙ্কটা। তারপরে দেখো 24 নম্বরের এই প্যাটার্নটা খুব আসে পরীক্ষায়। তারপরে এখানে দেখো 25 নম্বর একটা অঙ্ক রয়েছে, এটা ইম্পর্টেন্ট। এবার চলে আসো পরের পেজে অর্থাৎ 286 to 86 বের করবে। এখানকার কোষে দেখি 21-এর দেখো এই যে অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা সব থেকে বেশি রিপিটেশন হয়, 1 এবং 2 সব থেকে বেশি প্র্যাকটিস করে রাখবে। আমি শর্ট প্রশ্ন হিসেবে বলবো যে তুমি সবই পড়ো, কিন্তু 1 এবং 2 সব থেকে বেশি করে সলভ করবে। ওকে, আর প্র্যাকটিস করবে। লগারিদম কিন্তু খুব ইজি একটা চ্যাপ্টার। ওকে, তারপরে দেখো 4-এর 1 নাম্বার, কি বলবো, এ নাম্বার এবং বি নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট। এবার 5-এর অঙ্ক হিসাবে তোমাকে আমি সাজেস্ট করবো মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। 8 নাম্বারটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং 6-এর ক্ষেত্রে দুটোই করো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 6-এর 1, এবং 7-এর ক্ষেত্রে 7-এর অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট হিট লিস্টের মধ্যে পড়তেছে, এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নাম্বারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই সাজেশনের মধ্যে। তারপর যেগুলো স্টার করা বেশি, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 8 নাম্বারটা ভালো করে প্র্যাকটিস করবে। 8-এর দুটো অঙ্ক আছে, এ বি দুটোই ইম্পর্টেন্ট। এবার 9টা প্র্যাকটিস করো, ইম্পর্টেন্ট কম। এবার দেখো 11-র এটা কিন্তু দেখো, এটা কিন্তু এই যে অঙ্কটা যেটা রয়েছে, এটা কিন্তু 2 মার্কস হিসেবে খুব দেয়, 2 মার্কস 3 মার্কস হিসেবে খুব দেয়, অবশ্যই পড়বে। আর এমসিকিউ হিসেবে লগারিদমের সবগুলো প্র্যাকটিস করো, এবং আরো যদি এক্সট্রা কিছু মনে হয় যে লগারিদম তোমাদের লাগবে, তাহলে আমি শর্ট কোশ্চেনের একটা সেট নিয়ে আসবো, সেখানে কিছু লগারিদমের এক্সট্রা কিছু কোশ্চেন সলভ করবো। দেখো, লগারিদমে স্ট্রং হওয়ার জন্য তোমাকে আমি একটা ভালো বিষয় বলি, চ্যাপ্টার নাম্বার 2 তোমাদের যে ইন্ডেক্স নাম্বার রয়েছে অর্থাৎ সূচক রয়েছে, সূচকটা ভালো করে পড়বে, দেখবে লগারিদম অনেকটা ইজি মনে হবে। ওকে, তারপরে দেখো 13-র যে অঙ্কগুলো রয়েছে, 13-র এখানকার চারটি ইম্পর্টেন্ট।
দেখো কোনো স্কুলে দেখা যাচ্ছে এটা দিচ্ছে, কোনো স্কুলে এটা দিচ্ছে, আবার কোনো স্কুলে এটা দিচ্ছে, আবার কোনো স্কুলে এটা দিচ্ছে। তবে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে কিন্তু এই যে এই দুটো কি বলবো 1 এবং 2টা কিন্তু সবথেকে বেশি রিপিট হয়। তো এই গেল আমাদের অঙ্ক সাজেশন। আর এর পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে যেরকম সেট তত্ত্ব, প্রবাবিলিটি থিওরি, এগুলো তোমাদের সিলেবাসে নেই। ওকে, এটা আবার 11-12 গিয়ে তোমাদের প্রচুর রয়েছে, ওগুলো ওখানে পড়তে হবে। তো তোমাদের টোটাল অঙ্কের সাজেশন কিন্তু আমি কমপ্লিট করলাম। ফার্স্ট পার্টে কিছু চ্যাপ্টার দিয়েছি এবং সেকেন্ড পার্টে কিছু চ্যাপ্টার দিয়েছি, তো দুটোই দেখে নিও। আর অঙ্ক বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো, চিন্তা নেই, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপডেট দেওয়া হচ্ছে, বিভিন্ন স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করা হচ্ছে এবং তার উপর বেশ করেই তোমাদের কিন্তু এই সাজেশনগুলো বানানো হচ্ছে। তবে আমি লক্ষ্য করেছি যে আমার সাজেশনগুলো থেকে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন কমন আমি পেয়েছি। তো আমার সাজেশনটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেন প্রচুর পরিমাণে কমন হচ্ছে এখান থেকে। আমি মেনলি প্যাটার্নটাকে ফলো করি। ওকে, অনেক সময় দেখা যাচ্ছে যে কোশ্চেন হুবহু কমন নেই, কিন্তু ওই প্যাটার্ন অর্থাৎ ওই ধরনের অঙ্ক চলে এসছে। তার জন্য অঙ্কে স্ট্রং হওয়ার জন্য বেস ক্লিয়ার করো। বেস ক্লিয়ার করলে তোমার যে কোনো অঙ্কই আসুক, যদি প্যাটার্ন কমপ্লিট হয় তাহলে কিন্তু একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিক, একটু চেঞ্জ করে দিক, হুবহু না আসুক, নামিয়ে দিয়ে আসতে পারবে। আর অঙ্কের বেস ক্লিয়ার করো, একটা আননোন অঙ্ক কিন্তু সলভ করতে পারবে। আর অঙ্ক পরীক্ষার দিনকে অবশ্যই নিজেকে শান্ত রাখবে, রিল্যাক্স থাকবে, ঠিক আছে? শান্ত মাথাতেই দেখবে একটা ভালো এক্সাম দিয়ে আসতে পারবে। তোমার কাছে আমি অনেক অনেক বেটার একটা রেজাল্ট চাই। মন দিয়ে প্রিপারেশন করো, মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো। ওকে, দাদার ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, আর খুব ভালো থেকো।